ডাম্পারের ধাক্কায় জখম এক। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ পুলিশের। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে নতুন পল্লী মোড় সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় জখম হয় এক ব্যক্তি, যার নাম সমীরণ দলুই। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ডাম্পারটিকে আটক করে চলে বিক্ষোভ, পথ অবরোধ, ভাঙচুর করা হয় ডাম্পার, সঙ্গে মারধরও চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। আটক করা হয়েছে ৩ জনকে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত। ডাম্পারের ধাক্কায় জখম এক, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? একেবারে দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখন যানবাহন চলাচল করছে। তোমাকে জানিয়ে রাখি, আজকে সকালবেলায় কিন্তু ১৪ নম্বর জাতীয় সড়ক সিউড়ির উপর দিয়ে বয়ে গেছে। সেখানেই কিন্তু নতুন পল্লী বলে একটি পাড়া রয়েছে। সেখানে কিন্তু সমীরণ তার যিনি ওয়াইফ রয়েছেন তার স্ত্রীকে নিয়ে তিনি কিন্তু সিউড়ির দিকে আসছিলেন কাজের জন্য। তার হুসনাবাদ বাড়ি, সেখান থেকে কিন্তু তিনি আসছিলেন। ঠিক সেই সময় একটি ডাম্পার রাস্তা দিয়ে যখন যায় বেপরোয়া ভাবে যাচ্ছিল, এবং যখন রাস্তা পারাপার হয় সমীরণ দূরে, তখন তাকে কিন্তু ওই ডাম্পারে কিন্তু পিছিয়ে দিয়ে যায়, এবং তার স্ত্রী কিন্তু তার সাইকেলের পিছনে বসে যাবে। তার স্ত্রী সাইকেল থেকে লাফিয়ে কিন্তু প্রাণে বেঁচে যায়, এবং সমীরণ দুলি যিনি সাইকেল আরোহী ছিলেন তাকে কিন্তু তার উপর দিয়ে গাড়িটি কিন্তু চলে যায়। এরপর স্থানীয় বাসিন্দা গাড়িটিকে আটকাতে গেলে গাড়ি কিন্তু সেখান থেকে যখন চলে যায়, কিছুটা দূরে গিয়ে তারা গাড়িটিকে আটক করে এবং সেখানে আটকে গাড়িটির উপর কিন্তু ভাঙচুর চালায়। এবং স্থানীয় বাসিন্দারা বারবার কিন্তু মূলত অভিযোগ করছে যে যেভাবে এই রাস্তার উপর দিয়ে যেভাবে গাড়িগুলি পারাপার করছে, তাতে এর আগেও কিন্তু অনেকবারই কিন্তু এরকম ঘটনা কিন্তু সম্মুখীন হতে হয়েছে। বারবার বলা সত্ত্বেও কিন্তু কোনো রকম কর্ণপাত করছে না, বা গাড়ির যারা চালক তারাও কোনোভাবে গাড়ির যে গতি তা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করছে না। সেই জন্য তারা কিন্তু এই ১৪ নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। ইতিমধ্যে সেখানে সিউড়ি থানা পুলিশ গিয়ে পৌঁছায়, পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পুলিশকে দেখেও তারা কিন্তু বিক্ষোভ করে। পুলিশ যখন সামাল দিতে না পারে, তখন পুলিশ কিন্তু বাধ্য হয়ে কিন্তু লাঠিচার্জ করে। সেই রাস্তাকে সেখান থেকে যানজট মুক্ত করার জন্য পুলিশ কিন্তু সেই মুহূর্তে লাঠিচার্জ করে। এরপরে কিন্তু বেশ কয়েকজন কিন্তু সেখানে তারা কিন্তু সেই রাস্তা থেকে সরে যায়, এবং পুলিশ কিন্তু এই ঘটনাতে ২ জনকে কিন্তু আটক করেছে। তাদেরকে এখনো পর্যন্ত আটক করা রয়েছে, এবং যে সমীরণ যিনি আহত হয়েছিলেন তাকে কিন্তু সিউড়ি সুপার হাসপাতালে তৎক্ষণাৎ কিন্তু ভর্তি করা হয়েছে। এখনো তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। আপনাদের আবারও একবার জানাবো, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ডাম্পারের ধাক্কায় জখম হয় এক ব্যক্তি, এবং তারপরই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটে নতুন পল্লী মোড় সংলগ্ন ১৪ নম্বর জাতীয় সড়কে। আর তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, এবং ওই ব্যক্তিকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। আর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ডাম্পারটিকে আটক করে চলে বিক্ষোভ, পথ অবরোধ, ভাঙচুর করা হয় ডাম্পার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে সেখানে। আমার বাচ্চারা চলে গেছে গো। মিস্ত্রি কাজে ছিল, এখানে বউটা কাজ করা, ছেলেটা চাপে কাজ করে গো। ও নিয়ে কোথাও গাড়ি ছিল জানি না বাবা, একটু দেখি নাই। গোটায় একবার চাপিয়ে নিয়ে চলে গেছে। ছেলে আমার বর্ধমান নিয়ে গেল গো। ছেলে কিচ্ছু নাই গো। ছেলের নাম বেটা নিচু গো, নিচু দলাই গো। আমার কি হলো গো, এইখানে বুঝলাম বাড়ি গো। সকালে হয়েছে আমি জানি না বাবা রে, আমি ঘর থেকে আসি গো। পুলিশে কি করছে জানি না গো। সকালে গাড়ি জাম আছে, গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি দাঁড়িয়ে থাকার কারণে লোক পারাপার হচ্ছে। ওরা স্বামী স্ত্রী যাচ্ছে। এবার বোটও সাইকেল থেকে নেমে গেল, ওখানে নেমে গিয়ে বোটও পেরিয়ে গেল। ওর বটটো এমনি করে হাত দেখাইছে। দাঁড়িয়ে থাকা গাড়িতে ওকে গাড়িটা স্টার্ট করলো, চাপিন দিয়ে তলে ছিচাড়ে নিয়ে চলে গেল। কিন্তু ওকে নিয়ে চলে যাচ্ছিল, পুলিশ ছিল। ও এখানে ফোন ঘাটছে। ও কিন্তু ওই বরতলাতে আছে, ও কিন্তু ওখানে যায় নাই। ওর ডিউটি কিন্তু মেন রোডে, কিন্তু ওইখানে ফোন ঘাটছিল।